ওয়েলকাম নিট 2019-এর ফিজিক্সের একটি প্রবলেম সলভ করছি আজকে একটি এ সলিড সিলিন্ডার অফ মাস 2 kg and radius 4 centimeter is rotating about its axis at the rate of 3 rpm. 3 rpm the torque required to stop after 2 pi revolution. 2 pi revolution পরে কতটা টর্ক আমাদেরকে এখানে বার করতে দিয়েছে। তো টর্কটা কী করে বার করবে দেখো, প্রথমে হচ্ছে কী কী ডাটা আমাদের কাছে সাপ্লাইড আছে সেগুলো আমরা দেখছি। ডাটা সাপ্লাইড আছে আমাদের কাছে, ফার্স্ট হচ্ছে ভর দেয়া আছে মাস, তো মাস আছে আমাদের কাছে 2 kg, 2 kg মাস দেয়া আছে। রেডিয়াস দেয়া আছে আর আর দেয়া আছে 4 সেন্টিমিটার অ্যান্ড রেট রোটেটিং অ্যাবাউট ইট অ্যাক্সিস রেট অফ 3 rpm। 3 rpm বেগে তারপরে এটা আমাদের ওমেগা নট দেয়া আছে, ওমেগা নট দেওয়া আছে 3 rpm রেভলিউশন পার মিনিট, ওমেগা নট কৌণিক বেগ। আর দেওয়া আছে 2 পাই রেভলিউশনের পরে দি টর্ক রিকোয়ার্ড টু স্টপ আফটার 2 পাই রেভলিউশন, মানে 2 পাই সংখ্যক ঘোরার পরে, অর্থাৎ এখানে থিটা দেওয়া আছে, থিটা ইকুয়াল টু 2 পাই। আচ্ছা, একটা রেভলিউশনে যায় হচ্ছে 2 পাই, তাহলে টোটাল থিটা কত হবে? 2 পাই ইন্টু 2 পাই মানে হবে 4 পাই স্কোয়ার। আর এইটাকে আরপিএমটাকে রেডিয়ান পার সেকেন্ডে করে দেবে। আরপিএম মানে রেভলিউশন পার মিনিট, মানে 3 ইন্টু একটা রেভলিউশনে যায় 2 পাই আর মিনিটকে সেকেন্ড করলে 60 দিয়ে ভাগ, এটা হবে আমাদের রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, এই হচ্ছে ডাটাগুলো আছে আমাদের কাছে। তো আমরা একটা ইকুয়েশন জানি, দেখো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এটা হচ্ছে রৈখিক গতির ক্ষেত্রে ইকুয়েশানটা। এটা যদি আমরা কৌণিক গতি নিয়ে যাই, এটা যদি রোটেশনালে নিয়ে যাই, তাহলে ভি এর জায়গায় হবে ওমেগা স্কোয়ার, মানে এটা কৌণিক বেগ, কৌণিকের অন্তিম বেগ আর কি। আর এটা হচ্ছে প্রাথমিক বেগ, কৌণিক ওমেগা নট ধরছি, টু এর জায়গায় লিখবো আলফা, এখানে মাইনাস আলফা হবে কারণ মন্দ না হবে, কারণ থামাতে হবে, 2 পাই রোটেশনের পরে থামাতে হবে। আর এসের জায়গায় হবে থিটা, কৌণিক সরণ। ওকে, এবার ডাটাগুলো আমরা যদি বসাই, এবার যেহেতু থামাবে তার মানে অন্তিম কৌণিক বেগ 0 হবে, তাহলে এটা 0 স্কোয়ার। এবার ওমেগা নটের স্কোয়ার, ওমেগা নট কী ছিল আমাদের কাছে? ওমেগা নট এটা কাটাকুটি করলে আসবে যেটা, সেটা হচ্ছে 300, এখানে আসবে 0, মানে π/10, π/10 রেডিয়ান পার সেকেন্ড, এটা π/10 আসবে রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এখানে হবে পাই স্কোয়ার বাই 100 মাইনাস 2 আলফা থিটা, থিটাটা কত আসছে আমাদের 4 পাই স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের আলফাটা কত বেরোবে? পাই স্কোয়ার কেটে যাবে, আলফা সমান বেরোবে 1/800 বেরোবে আলফা। যেহেতু আলফা চলে এলো, এবার টর্ক বার করতে হবে। আমরা ফর্মুলা জানি কি, টাউ সমান আই আলফা, মানে টর্ক সমান জড়তা ভ্রামক ইন্টু কৌণিক ত্বরণ। এবার যেহেতু সিলিন্ডার এটা, এর জড়তা ভ্রামক হয় এম আর স্কোয়ার বাই 2 ইন্টু আলফা। তাহলে এম এখানে কত দেওয়া আছে আমাদের কাছে? এম দেওয়া ছিল 2 কেজি, তাহলে 2 আর মানে হচ্ছে আছে আমাদের 4 সেন্টিমিটার, সেন্টিমিটারটাকে একে মিটারে করে দিতে হবে। আর স্কোয়ার আছে মানে 16, মিটারে করলে 10⁻², স্কোয়ার আছে বলে -4 বাই 2 ইন্টু আলফা, আলফা মানে আছে 1/800। তাহলে এটা হবে আমাদের 2 2 কেটে যাবে, 8 এখানে যদি বলি 8 2 16, এখানে দুটো শূন্য আছে ওপরে উঠলে, তাহলে এটা হবে 2 ইন্টু 10⁻², দুটো শূন্য আর এখানে 4টে আছে, -6 নিউটন ইন্টু মিটার। অর্থাৎ এখানে যে অ্যান্সারটা হবে, অ্যান্সার হচ্ছে 1 হবে, 2 ইন্টু 10⁻6 নিউটন ইন্টু মিটার।